প্রাথমিক বৃত্তি গণিত অধ্যায় 5 গণিতক এবং গুণনীয়ক অধ্যায়ে আমি যে 4টি অঙ্ক করাবো, এই 4টি অঙ্ক যদি তোমরা করো তাহলে গণিতে এমসিকিউ, শূন্যস্থান এবং ছোট প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। সো চলো আমরা দেখি। সাধারণ গুণনীয়ক এবং গসাগুর মধ্যে সম্পর্ক কি? এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা যে সাধারণ গুণনীয়ক এবং গসাগুর মধ্যে সম্পর্ক কি। আমরা জানি যে গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা যখন সাধারণ গুণনীয়ক বের করতে চাই সবার প্রথমে আমরা কি করি? সবার প্রথমে আমরা গুণনীয়ক বের করি, তারপরে তাকে সাধারণ বের করি, তারপরে তার মধ্যে যেটি বড় সেটা হয় গরিষ্ঠ। তাহলে এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানেই হচ্ছে গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানেই হচ্ছে গসাগু। অর্থাৎ আমরা বলতে পারি যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি হচ্ছে গসাগু। এক কেন মৌলিক সংখ্যা নয়? আমি এটি আগেও বলেছি যে এই মৌলিক সংখ্যা টপিকটি খুবই ইম্পর্টেন্ট। মৌলিক সংখ্যা, একটা মৌলিক সংখ্যায় মানে 2টা গুণনীয়ক থাকতে হবে। আমার 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 2-এর হচ্ছে 1 হচ্ছে তার গুণনীয়ক এবং 2 হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। কিন্তু যদি আমরা এটাকে চিন্তা করি, কি বলবো যে 1-এর শুধুমাত্র 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকার জন্য 1কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাহলে 5 কেন মৌলিক সংখ্যা? কারণ 5-এর 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নাই, অতএব 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা থেকে আসতে পারে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যার উপরে আমি একটি সংক্ষিপ্ত ভিডিও আপলোড করেছি, ওইটা তোমরা সবাই দেখে নেবে। আসতে পারে 5-এর গুণিতক। 5-এর গুণিতক কি করে বের করব? 5, 10, 15, 20, 25 এইরকম আপ টু সো অন চলবে। আসতে পারে নট অনলি 5, আসতে পারে 7-এর গুণিতক কত, 9-এর গুণিতক কত, 12 এবং 18-এর সাধারণ গুণনীয়ক আমরা কিভাবে বের করব? আগে 12-এর গুণনীয়ক বের করব, তারপরে 18-এর গুণনীয়ক বের করব, তারপরে এদের মধ্যে যে গুণনীয়কটা কমন আছে বা সাধারণ আছে সেইটাই হবে আমাদের সাধারণ গুণনীয়ক। আমাদের পরীক্ষায় আরও একটি আসতে পারে যে 15-এর গুণনীয়ক কত। পরীক্ষায় 15ই আসবে তা নয়, এখানে 15-এর জায়গায় 30 আসতে পারে, এখানে 12 এবং 18-এর জায়গায় 9, 15 আসতে পারে। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক, 20টি পেন্সিল এবং 30টি কলম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করা যাবে? যখনই ভাগ করার কথা বলবে এবং সর্বোচ্চ থাকবে তখনই আমরা সেটাকে গসাগু করে দেব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।